আমাদের দারিদ্র্য একটা বড় চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সবচেয়ে বেশি সরব দেখি, তারা গণতন্ত্র নিয়ে কথা বলে। হেমুমান কবির, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ভূ রাজনৈতিক ব্যাপারটার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করা হয় এবং বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্র যেহেতু পরাক্রমশালী একটা দেশ, তারা হচ্ছে এই রিজিয়নে, এই সাউথ এশিয়া রিজনে এবং এইখানে আমাদের ইন্দো প্যাসিফিক রিজনে তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা এমন কোনো একটা দেশ খুঁজছে যে দেশটা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং তাদের মাধ্যমে তারা এই আধিপত্যটা এই অঞ্চলে বজায় রাখতে পারবে। এইটাও একটা কথা আছে স্যার, আপনার মাধ্যমে জানতে চাই যে এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা। সহজ সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে তার না, ব্যাপারটা এরকম না। তার কারণ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে দেখেন, ওয়াশিংটন থেকে আপনি যদি এশিয়ার দিকে দেখেন, তাহলে আপনি এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী দেশ বা শক্তিশালী অবস্থানের দেশ। আমি ওই দিক থেকে যদি আসি, জাপান তার মিত্র বহুকালের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। কোরিয়া তার মিত্র বহুকালের, সেখানে 40,000-এর মতো মার্কিন সৈন্য এখনও আছে। আসেন আপনি দক্ষিণ পূর্ব এশিয়া, ASEAN যেটাকে বলি, থাইল্যান্ড থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত পুরো সবগুলো তাদের মিত্র, তাদের সাথে সামরিক চুক্তিও তাদের আছে। ভারত ইদানিংকালে গত 15 বছর যদি ধরেন, ভারতের চারটা সামরিক চুক্তি আছে, ইন্টার অপারেবিলিটি, অর্থাৎ তারা দুই দেশের সামরিক ব্যবস্থাপনাগুলো ব্যবহার করতে পারে যে কোনো জায়গায়। তো কাজেই ভারত তার নতুন বন্ধু বা আপনি পার্টনার যদি বলেন সেটা। তো কাজেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই অঞ্চলে তার বিরাট রকম, দিয়েগো গার্সিয়াতে তার ঘাঁটি আছে বহুকাল ধরে, বহু দশক আগে থেকে। তো মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এখানে একটা প্রধান শক্তি। এখন চীনারা গত 10 বছর বা আমি বলবো 15 বছর থেকে চীনারা একটুখানি সামনে আসবার চেষ্টা করছে এবং সেটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখবার একটা আমরা প্রবণতা দেখছি। এই এত বিস্তৃত প্রেক্ষাপটে যেখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, সেখানে বাংলাদেশ না হলে তার হবে না এটা মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, বাংলাদেশের গুরুত্বটা কোথায় আছে, আমরা খুব বেশি, দুজনেই আমার বন্ধু দুজনে বলছিল কথাটা, যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সবচেয়ে বেশি সরব দেখি, তারা গণতন্ত্র নিয়ে কথা বলে। এটা আমরা শুনি প্রায়, এবং আমাদের ধারণা যে এরাই মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে বেশি কথা বলে। এখন প্রশ্ন হলো কেন বলে এই কথাটা। এটা যেহেতু আমি ওখানে কাজ করেছি, আমার নিজের কাছেও প্রশ্ন ছিল যে তারা এই কথাটা আমার কেন বলে। তো আমার যেটা ধারণা, আমার নিজের উপলব্ধি, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্থিতিশীল একটা বাংলাদেশ থাকুক, এটা তারা চায়। তার কারণ হলো বাংলাদেশ একটা ছোট জায়গায় বড় পপুলেশনের দেশ। আমাদের ভৌগোলিক সীমানাটা ছোট কিন্তু জনসংখ্যাটা বড়, এবং এখানে তারা খুব ভালো করে জানে যে কোনো ধরনের অস্থিরতা হলেই কিন্তু এখানে বিপদ, এই অঞ্চলের জন্য বিপদ ছড়াবার একটা আশঙ্কা থাকে। তো কাজে এটাকে স্টেবল রাখতে হবে, এবং এই স্টেবল রাখবার জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দারিদ্র্য। আমাদের দারিদ্র্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন না জিও পলিটিক্স নিয়ে আমরা কথা বলছি, গত কয়েক বছর ধরে। এর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে জিও পলিটিক্স নিয়ে কাজ করতো না। তখন কী ছিল, তখন তারা এই পভার্টি এলিভেশনের জন্য আমাদেরকে সমর্থন করেছে, যে আমরা একটুখানি উপরে আসি, একটু স্থিতিশীল থাকি। এবং সেটার জন্য দেখবেন আপনি 80-র দশক থেকেই আমাদের সবচেয়ে বড় একক গার্মেন্টসের বাজার কিন্তু রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করার চেষ্টা করছে। এখন তাদের এই ধারাবাহিকতাই তারা চায় যে বাংলাদেশ যদি আর্থিকভাবে একটা মোটামুটিভাবে আর্থিকভাবে সচ্ছল দেশ হয়, তাহলে এই পপুলেশনটার জন্যে স্থায়ীভাবে বা স্টেবল থাকাটা সম্ভব। এবং সেটা করার জন্য কিন্তু তারা বলছে যে এটা সম্ভব হবে না যদি এখানে গণতান্ত্রিক কাঠামোগুলো ঠিক না থাকে। যেমন ধরেন আপনি গত 15 বছরের কাহিনীটা আমরা যদি দেখি, অথবা গত 53 বছর ধরে যদি দেখি, আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্রের জন্যে, বৈষম্যহীন বাংলাদেশের জন্যে, আমাদের মর্যাদার, আত্মমর্যাদার জন্য। আপনি দেখবেন গত 53 বছরে আমরা কিন্তু বৈষম্যের দিক থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছি প্রায়। তো এই বিভক্ত সমাজ হলে কি হয় তার পরিণতি, এটা তো আমরা দেখছি এখন। তো কাজেই এই বিভক্ত সমাজ যাতে না হয়, অর্থনীতিটা যাতে ইকুইটেবল থাকে, ইনক্লুসিভ থাকে, এই দুটো কথা কিন্তু আজকে ইউজ করেছে, আজকে দুইটা শব্দ তারা ব্যবহার করেছে। কিন্তু উদ্দেশ্যটা হল এই, আমাদেরকে মনে করিয়ে দেয়া যে তোমার অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি সকলকে নিয়ে না হয়, সেটা যদি সমাজকে বিভাজিত করে,
তাইলে এখানে বিপদের আশঙ্কা আছে। এবং সেটা ইনক্লুসিভ হতে হবে, ইকুইটেবল হতে হবে, যাতে ঠিক আছে যার সক্ষমতা আছে সে 10 পয়েন্ট পাবে, কিন্তু 100 আর 10 হবে, হওয়া উচিত, 100 বা শূন্য হলে হবে সেটা না। বিপদ হ্যাঁ। হবে। তো কাজেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের এই জায়গাটা আমি মনে করি যাতে আমরা উপলব্ধি করতে পারি, তাইলে আপনি যত প্রশ্ন করবেন তার জবাব কিন্তু আপনি পাবেন। নিশ্চয়ই।